কথা ছিল প্রবাসে থাকা অসুস্থ বাবা ছেলেকে বিদেশে নিয়ে নিজে ফিরবেন দেশে। রোগাক্রান্ত শরীরে প্রবাসে আর কাজ করতে পারছেন না তিনি। বড় ছেলে হিসেবে প্রবাসে গিয়ে বাবার জায়গায় হাল ধরবেন মাসুদ। অন্তত বিচারটুকু পাই, সন্তান তো হারিয়ে ফেলছি। পরিবারের সেই আশা অধরায় রয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গেল বছর 4 আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সারোয়ার জাহান মাসুদ। একটা সন্তান মানুষ পেতে কত কষ্ট। আন্দোলনে যাওয়া কি ওদের কোনো অন্যায় ছিল? কোনো ওরা তো কিছু নেই নাই। সন্তানের কথা মনে করে বারবার মূর্ছা যান মাসুদের মা বিবি কুলসুম। মাসুদের বই, ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিকমতো ছেলেকে 5টা মিনিটও দেখতে পারেনি। আমাদের সন্তানদের কি অপরাধ ছিল? আন্দোলনে যাওয়াটা কি ওদের অপরাধ? এ ঘটনায় মাসুদের মা ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীকে প্রধান আসামি করে 134 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 200 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত ছেলে হত্যার বিচার দাবি করেন মাসুদের মা। আজ পর্যন্ত কোনো আসামি তাদেরকেও এখনো গ্রেফতার করতে পারে নাই। যারা হত্যাকারী, যারা হত্যার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় ফাঁসি দাবি করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর ছাত্র প্রতিনিধি ওমর ফারুক শুভ জানান, আন্দোলনের শুরু থেকেই মাসুদ সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। দ্রুত মাসুদ হত্যার বিচার দাবি করেন তিনিও। যে মাসুদ আমাদের সহযোদ্ধা ছিল, সহপাঠী ছিল। 4 আগস্ট মহিপাল সার্কের হাউজের মাথায় অর্থাৎ পাসপোর্ট অফিসের ওই বরাবরে আমার হাতের ডান পাশে ওখানে মারা যান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুলির আঘাতে। মাসুদ ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্কর মীরবাড়ির দুবাই প্রবাসী শাহজাহান টিপু ও বিবি কুলসুমের ছেলে। 3 ভাইয়ের মধ্যে মাসুদ বড়। রাজীব বিশ্বাস, কালবেলা।